দীর্ঘ ২১ ঘন্টার টানটান আলোচনার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা হয়নি। ফলে বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী সিদ্ধান্ত কি নেবেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। মার্কিন প্রশাসনের সামনে এখন তিনটি কঠিন পথ: দীর্ঘমেয়াদী আলোচনা, পুনরায় যুদ্ধ, অথবা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজকে ঘিরে সংঘাতে জড়িয়ে পড়া। হোয়াইট হাউস জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প নিজেই। ইতোমধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, আমরা আমাদের সীমারেখা ঠিক করেছি, কিন্তু ইরান আমাদের শর্ত মানতে রাজি নয়। একই সঙ্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের বক্তব্য, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা। তবে ইতিহাস বলছে এমন সমাধান এত সহজ নয়। বারাক ওবামার আমলে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি হতে লেগেছিল প্রায় ২ বছর। সেই চুক্তিতেই সীমিত ইউরেনিয়াম মজুতের অনুমতি দেয়া হলেও বর্তমান সংকটে সেই ইস্যুই আবার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরান বলছে তারা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির স্বাক্ষরকারী হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, এই অবস্থান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি তৈরি করছে। গত ৪০ দিনের সংঘর্ষে দুই পক্ষের অবস্থান আরও কঠোর হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের জনগণের ক্ষতি তাদের অবস্থানকে আরও শক্ত করেছে। একই সঙ্গে উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করছে, যা সমঝোতার সম্ভাবনাকে আরও ক্ষীণ করে তুলছে। বর্তমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হচ্ছে ২১ এপ্রিল। এরপর যদি আবার সংঘাত শুরু হয়, তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। বিশ্বের প্রায় ২০% তেল সরবরাহ হয় স্ট্রেইট অফ হরমুজ দিয়ে। ফলে এখানে নতুন সংঘাত শুরু হলে জ্বালানি বাজারে অস্থিরতা, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ট্রাম্প কোন পথ বেছে নেবেন? কূটনীতি, যুদ্ধ নাকি কৌশলগত নিয়ন্ত্রণ? সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে বিশ্ব কি যাচ্ছে নতুন এক অস্থির সময়ের দিকে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।